ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার ৯ মে ভোর ৫:৩০টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকাকুটি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ৮ মে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভীর দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভীর বাসভবনের দিকে যাওয়া ৪টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন। এ সময় বাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর সেলিনা হায়াৎ আইভী বলেন, তাদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না, আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে, দিনের বেলা আমাকে নিতে হবে। এদিকে বাড়ির বাইরের রাস্তায় অবরোধ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ভেতরে ঢোকা পুলিশের দলটি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কর্মী সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেনি। রাতভর পুলিশ আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইভীর বাড়িতে প্রবেশ করে এবং পরে ভোর ৫:৩০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন জানান, সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সময়ের আওয়াজ, ডিজিটাল ডেস্ক।